আচ্ছা, আমরা পুরোটার ক্ষেত্রফল বের করব। পুরোটার ক্ষেত্রফল বের করব। এবার পুরোটার ক্ষেত্রফল তো বের করলাম, পুরোটার ক্ষেত্রফল বের করলাম। এবার বলছে রাস্তার ক্ষেত্রফল বাদে। তাহলে রাস্তার ক্ষেত্রফলকে মুছে দাও, মানে মুছে দেওয়া মানে কি? বাদ দেওয়া, তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার। বাদ দেওয়া। তো রাস্তার ক্ষেত্রফল বাদে বাকির ক্ষেত্রফল বের করতে। এবার বাকি ক্ষেত্রফল বলতে কোনটাকে দেখাচ্ছে? এই চারটা বাক্সকে দেখাচ্ছে না? বলো। হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। পুরোটার ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফলকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি বাকি চারটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো ওটাই ওরা বলছে, যে এটাই চাচ্ছে, যে এই চারটার ক্ষেত্রফল চাচ্ছে। তো কিভাবে করে করবো? সবার প্রথমে দৈর্ঘ্য কত বলছে? 12। প্রস্থ কত বলছে? 12। 8। 8 মিটার। 8 মিটার। আর চওড়াটা কত বলছে? সব দিকে 4। চওড়াটা 4 মিটার। 4 মিটার। 4 মিটার করে। 4 মিটার। তো পুরোটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু 12 গুণ 8। প্রস্থ। পুরোটার ক্ষেত্রফল থেকে বাদ দেবো কোনটার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল কিভাবে করে বাদ দেবো? সবার প্রথমে এইটার ক্ষেত্রফল হবে, তাই না? সবার প্রথমে এইটার ক্ষেত্রফল হবে, হ্যাঁ এইটা স্যার। এইটা 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 এই লম্বাটা। লম্বাটা কত? এই চওড়াটা আছে 4, আর লম্বাটা আছে কত? এটা 8 হলে 12 এটাও গুণ 8। 4। যোগ এইটার ক্ষেত্রফল, কেন এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল যোগ করবা কোনটার? এটার ক্ষেত্রফল এই লম্বাটার ক্ষেত্রফল, তাই কি তাই না বলো? হ্যাঁ এই লম্বাটা যদি 12 থাকে, তাহলে এই লম্বাটাও আমাদের 12। আর রাস্তা তো প্রত্যেকটা চওড়া 4 বলে দিয়েছে। প্রত্যেকটা চওড়া কত? 4। 4। 4। 4। তার থেকে বিয়োগ করব কি? এটাকে ডবল বার কাউন্ট হয়ে গেছে, কিন্তু এটা ডবল বার কাউন্ট হয়ে গেছে, কারণ এর ভিতরেই একবার কাউন্ট হয়ে গেছিলো কিন্তু মাঝখানেরটা। আবার এটা যখন নিলাম এই জায়গাটাও, এই মাঝখানেরটা ডবল বার কাউন্ট হয়ে গেছে, তার মানে একবার এটাকে বিয়োগ করব, তাই না? বলো। হ্যাঁ স্যার। বিয়োগ করব। তাহলে এটা দেখতে পাচ্ছি এখানেও 4 আছে, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান হলে বর্গক্ষেত্র হয়ে যায়। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কয়ার হবে, বাহু বাহু স্কয়ার। স্কয়ার। তাহলে বাহু কত? 4, 4 স্কয়ার বিয়োগ হবে। স্কয়ার। তাহলে এটা আমার ইকুয়েশন হয়ে গেল, কোনো ফর্মুলা লাগবে না, বেসিকভাবে করে আমরা শিখে যাব, মানে করে নেবো আর কি। ঠিক আছে। তাহলে 8 12 96, এটাকে আগে ক্যালকুলেশন করি ভিতরে। ঠিক আছে, বিয়োগ থাক। 4 8 32 এর ক্ষেত্রে বল, যোগ 4 12 48, বিয়োগ 4 4 16 হলো 96। তারপর 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 3 7 8, বিয়োগ 16 96 ইন্টু 10 থেকে 6 গেলে 4, 10 একটা 2, 8 থেকে 2 গেলে 6। বাপরে বাপ, এত বড় আসবে নাকি এটা? স্যার ওখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, পরে মাইনাস আছে, গুণ চিহ্ন দিয়েছেন। ও হো হো, মাইনাসটা দেয়নি বলে আমার গন্ডগোল হয়ে যাচ্ছে সব। আচ্ছা, 6 থেকে 4 গেলে 2, 9 থেকে 6 গেলে 3, 32 সেন্টিমিটার হবে অ্যান্সার। 32 সেন্টিমিটার স্কোয়ার হবে আমাদের কি এটা অ্যান্সার। রাস্তার ক্ষেত্রফল। ওহো, বোর্ড কাটছে, আমাকে বলো, বোর্ডটা কাটছে, বোর্ডটা কাটছে, আমাকে বলো। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরেরটা দিয়ে গেলাম, হ্যাঁ। কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু বলবে, হ্যাঁ। তারপর কোনটা? 26 নম্বর। পড়ো, সবাই পড়বা, প্রত্যেকে নিজে নিজে মনে মনে পড়বা, বাকিরা। হুম। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট করতে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? এখানে বলছে 12 মিটার দৈর্ঘ্য বলছে, আর 8 মিটার কি বলছে? প্রস্থ বলছে। আয়তকার মেঝেতে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কি
কার্পেট বেছাবে, তাই তো? কার্পেট। হ্যাঁ স্যার। তো কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে, এটাই বলতে চাচ্ছে? হ্যাঁ স্যার। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো ভালো করে। এটা একটা আয়তক্ষেত্র। ডাইরেক্ট যদি আমি ফর্মুলা দিয়ে করাই দিই না, মনে রাখতে পারবো না বেশি। প্র্যাকটিক্যালি বুঝাই দিই, বুঝতে পারবা, বুঝলা? হ্যাঁ স্যার। দেখো এবার কি বলছে, দৈর্ঘ্য কত বলছে? 12 মিটার। মিটার। প্রস্থ কত বলছে? 8 মিটার। 8 মিটার বলছে। 8 মিটার। প্রস্থ বলছে 8 মিটার। ঠিক আছে, 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত আয়তকার মেঝেকে এবার 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে কি করতে হবে বলছে? মুড়তে লাগবে আর কি। এখানে 80 সেন্টিমিটারের জায়গায় না 80 বর্গ সেন্টিমিটার করে নাও, হ্যাঁ? বুঝলে? এই জায়গাটার মধ্যে কি করবা বলো তো? দেখো একটা জিনিস আমি তোমাদের বলতে চাচ্ছি আর কি। যখন আমি কার্পেটটা পাতবো, কোন জায়গাটা পাতবো? মাঝখানেই তো পুরোটা কভার করবো, তাই কি তাই না বলো আমাকে? হ্যাঁ স্যার। তুমি তোমাদের জমি আছে, তোমাদের জমির ভিতরে ঘর বানাইছো, এবার দেওয়ালের সাথে লম্বা করে পাইটে তুমি বসবা নাকি? দেওয়ালের ভিতরে ঝুলাই কি বসবা নাকি কখনো? নিশ্চয়ই পাতলে পরে কার্পেট কোথায় পাতবা? পাকার মধ্যেই তো পাতবা, তাই কি তাই না? কমন সেন্স। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমাকে এই পুরোটাকে কভার করতে লাগবে কার্পেটটা দিয়ে, তাই না বলো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো পুরোটাকে যদি কভার করি, ওখানে ওখানে কেন অনলি সেন্টিমিটার কেন দিবে? 80 সেমি পোস্ত আবার বলতে চাচ্ছে। এখানে 80 সেমি যদি পোস্ত, 80 সেমি পোস্ত খ্রিস্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ? ও আচ্ছা আচ্ছা, না না, ঠিকই দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। মানে এটাকে মুড়তে না, দেখো সবার প্রথমে আগে এটার ক্ষেত্রফল আমরা বের করে দিই। বের করতে পারবো কি পারবো না বলো? বলো। পারবো স্যার। পারবো। এবার ওরা বলছে যে যে কার্পেটটা দিয়ে মুছবো, মানে যে কার্পেটটা আমরা পাতবো, ওই কার্পেটটার হচ্ছে কত সেন্টিমিটার দেওয়া আছে? 80। 80 সেন্টিমিটার দেওয়া আছে। 80 সেন্টিমিটার। কিন্তু এটা দেওয়া আছে মিটারে, এটা দেওয়া আছে সেন্টিমিটারে। ঝামেলা হয়ে যাবে না? একই ইউনিটে নিতে হবে, একই ইউনিটে নিতে হবে কি হবে না বলো? হ্যাঁ, হবে। আমরা জানি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, আর নিতে লাগবে না। ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ওগুলো নিতে লাগবে না আমাকে। তার মানে মিটারে চলো কনভার্ট করে নিই, তাহলে সেন্টিমিটার থেকে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাই তো? বলো। বলো। হ্যাঁ স্যার। হলো। স্যার বোর্ডটা খোলা দেখাচ্ছে। বোর্ডটা খোলা দেখাচ্ছে। ঠিক আছে, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। দেখো এবার। তো এটা হচ্ছে 80 সেন্টিমিটার, এটা কি প্রস্থ দিয়ে দিচ্ছে, তাই না বলো? হ্যাঁ স্যার। প্রস্থ। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রস্থ। তো দেখো এটা তো মিটারে দেওয়া আছে, এটা তো মিটারে দেওয়া আছে, এটা তো মিটারে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা মিটারেই কনভার্ট করি। সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ইউনিট আলাদা হলে পরে মিলাইতে পারবা? হবে না, হবে না। যে কোনো একটাতে কনভার্ট করো। তো আমি এটাকে কনভার্ট করে দিই, ঠিক আছে? তো 80 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে যখন আমি মিটারে আসবো, বলো বলো তো। দেখো সবসময় মনে রাখো, যখন কিলোমিটার থেকে এইদিকে যাব, মানে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব, তখন সবসময় গুণ হবে। আর যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবো, তখন কি হবে বলো? সবসময় ভাগ হবে। আর আর প্রত্যেকটার সাথে 10 ভাববা কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, প্রত্যেকটার গুণফল কত হবে? 10। মানে বাদিক থেকে গেলে প্রত্যেকটার সাথে 10 10 গুণ করে করে বাড়বে।
আর ডান দিক থেকে যদি আমরা ব্যয় যাই 10 দিয়ে কি প্রত্যেকটার সাথে ভাগ ভাগ করে বাড়বে যাবে। যাবে। তো এবার আমরা সেন্টিমিটার থেকে মিটারে আসবো, তাহলে 2 বার হচ্ছে 10 ভাগ হবে, হবে কি হবে না বলো? বলো। হবে স্যার। হবে। একবার এখানে 10 দিয়ে ভাগ হবে, একবার এখানে 10 দিয়ে ভাগ হবে, তার মানে 2 বার 10 দিয়ে ভাগ হওয়া মানে কি 100 দিয়ে ভাগ হওয়া। তাহলে 80 সেন্টিমিটারকে আমি এরকম লিখতে পারি? বলো, 80 সেন্টিমিটারকে কি আমি এটা লিখতে পারি? 80/100 দিয়ে ভাগ করলাম, মিটারে কনভার্ট হয়ে গেল। বলো পারবো কি পারবো না? পারবো স্যার, পারবো। পারবো। চলো কাটো। কত? 4/5 মিটার চলে আসতো। 4/5 মিটার চলে আসতো। ঠিক আছে, 4/5কে যদি আমি কাটি 0.8 মিটার চলে আসতো। আসতো কি আসলো না বলো? বলো বলো, আসলো কি আসলো না? হ্যাঁ স্যার। আসলো। এবার আমাকে বলছে, না ছোট ছোট, বাবা ছোট ছোট মাপের, না আমাকে কিছু কার্পেট পাড়তে লাগবে বলছে, মানে পুরো কার্পেটটাকে কি, ও না 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 না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা যেটা বলতে চাচ্ছে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে, দৈর্ঘ্য। আচ্ছা, তো দেখো এখানে অঙ্কটার মধ্যে না আমার একটু কনফিউশন লাগতেছে আর কি, কিভাবে করে সম্ভব হবে এটার এত ছোট মাপ, ডাইরেক্ট হচ্ছে কি পুরোটা কিভাবে করে থাকবে, পুরোটা তো কোনোভাবে সম্ভব হয় না। হ্যাঁ, এটা এইভাবে করে আমরা করতে পারি যে আমাকে মানে আমাকে কি ভাবো, আমাকে এটাকে পুরোটা কি কভার করতে লাগবে, তাই কি তাই না বলো? এটাকে পুরো ঢাকতে লাগবে, তাই হ্যাঁ তো? স্যার। ঢাকতে লাগবে। তো ঢাকার জন্য তার মানে কি, এবার ঢাকার জন্য তার মানে কি আমাকে এর ক্ষেত্রফলটা বের করতে হবে, হবে কি হবে না বলো? 12 × 8, বলো। হ্যাঁ স্যার। হলো। এবার আরো একটা, আরো একটা কি, আরো একটা কি দিয়ে ঢাকবো? কার্পেট দিয়ে ঢাকবো। ভাবো আরো একটা কার্পেট দিয়ে ঢাকবো, যে এটা একটা কার্পেট ভাবো। আরো একটা কি দিয়ে ঢাকবো বলো? কার্পেট। কার্পেট দিয়ে ঢাকবো। তাহলে ভাবো আরো একটা কোথা থেকে আমি কার্পেট আনছি। এবার দেখো কার্পেট যদি আইনে থাকি, ওর যদি পোস্তটা যদি ছোট হয়, খুব পোস্ত ভাবো খুব ছোট বলে দিচ্ছে, পোস্ত খুব ছোট বলে দিচ্ছে, কিন্তু হিসাব মতো হয় না, প্রশ্ন ভুল আছে। চলো ওইভাবে করে আমি করে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্যটা বেশি থাকতে লাগবে কি লাগবে না বলো? বলো। হ্যাঁ স্যার। দৈর্ঘ্যটা বেশি থাকতে লাগবে, কারণ আমাকে ক্ষেত্রফল সমান করতে লাগবে দুটার। ক্ষেত্রফল কেন, দেখো যে পার্টিটা দিয়ে থাকবো, ভাবো একটা পার্টি আমি এই স্পেসের মধ্যে পাতবো, তাহলে এই একটা পার্টি আমি ভাবো কি কার্পেট বা যেটাই বলো না কেন, কি কার্পেট বলছি তাই তো, একটা কার্পেট যদি আমি এর উপর পাতি, যদি আমি পাতলে পরে কি হবে ব্যাপারটা, আগে যে ক্ষেত্রফলটা ছিল এখনো ওই ক্ষেত্রফলটা থাকবে কি থাকবে না বলো আমার? বলো। থাকবে। থাকবে। এখানে প্রশ্নটা না ঠিকঠাক করে দেওয়া নেই, আমার একটু ডাউট লাগছে, চলো তাও কোনো ব্যাপার না, আমি ওইভাবে করে করে দিচ্ছি। তার মানে বলতে চাচ্ছে, তার মানে এখন আমরা যে যে একটা পার্টি ভাবো বা কার্পেট একটা ভাবো, একটা কার্পেট আমি পাতবো, তো কার্পেটটা যদি পাতি, ওর তো পোস্ত তো আছে 0.8, পোস্ত কত আছে বলো? 0.8 বা 0.8কে আমি 4/5 লিখে দিই, লিখলাম, ইন্টু দৈর্ঘ্য আমি জানি না, আমি দৈর্ঘ্যটাকে কত ধরবো বলো? এক্স। এক্স ধরবো। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে আগে যা ক্ষেত্রফল ছিল এখনো তাই ক্ষেত্রফলটি থাকবে, কারণ ক্ষেত্রফল দুটা সমান হবে। বলো হবে কি হবে না বলো আমাকে? হবে। কেন হবে বলো তো? কারণ আমি তো একটা কার্পেট কার্পেট দিয়ে কি মানে কভার করবো এটাকে, এবার কভার করা মানে কি এই ক্ষেত্রফলটাকেই কভার করা। বলো। বলো। হ্যাঁ স্যার। কভার করা। তাহলে ওই ওই ক্ষেত্রফলটাকে কভার করা মানে কি, তার মানে দুজনের ক্ষেত্রফলটা সমান হতে হবে। এবার সমান হতে হবে মানে কি, এর প্রস্থ তো দেওয়া আছে, প্রস্থ তো দেওয়া ছিল, তাহলে আমাকে কি বের করতে লাগবে? দৈর্ঘ্য বের করতে লাগবে। তাহলে দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরলাম, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে এখানেও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু পাবো। চলো কাটো। 4 × 2 = 8, 5 × 12 = 60, 60 × 2 = 120, এক্স সমান সমান কত? 120 মিটার চলে আসতো। বলো বুঝলা কি বুঝলা না? বলো বুঝলা কি বুঝলা না বলো? স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। বাকিরা বাকিরা রিপ্লাই করবা, বাকিরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
বলবা কিন্তু, হ্যাঁ, বাকিরাও বলবা, বাকিরা রিপ্লাই করবা। তাহলে তোমরা মানে রিপ্লাই করলে পরে কী হবে, কিছুটা হলে পরে তোমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা আসবে যে কীভাবে হচ্ছে, বা চুপ মানে রিপ্লাই করবা। ঠিক আছে, আর বোঝার চেষ্টা করবা, কিন্তু চুপ করে থাকবা না। চলো, এটা তো বুঝিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটু উল্টা পুল্টা আছে, যাই হোক, করে দিয়ে দিলাম। চলো, তারপর তারপর কত নাম্বার? 27 নম্বর। 27 নম্বর পড়ো, 27 নম্বর পড়ো। 16 মিটার গুণিতক 12 মিটার বিশিষ্ট আয়তাংশকে 20 সেমি গুণিতক সেমি বিশিষ্ট আয়তকার টালি দিয়ে থাকতে কতগুলি টালি লাগবে? আচ্ছা, কতগুলো টালি লাগবে, চলো। তো ওই যে ব্যাপারটা একই কেসি, ব্যাপারটা এই দুটো 27 আর 26 না, একই অঙ্ক কিন্তু। 26 আর 27-এর মধ্যে কোনো তফাৎ নেই। এই 26, এবার 27 নাম্বারটা পুরোপুরি ঠিকভাবে করে ওরা বলে দিয়েছে, কিন্তু আগেরটার মধ্যে আমার ডাউট হচ্ছে, মানে ঠিকঠাকভাবে করে বলে দেয়নি কথাটা। হ্যাঁ, ওরা যেভাবে দিচ্ছে আমার ডাউট হচ্ছে এরকম কি কখনো হতে পারে নাকি। তাও আমি করে দিলাম, কেন এরিয়া আমাকে ফাইনালি কি এরিয়াটাকে সমান করতে লাগবে, তাই না? এই জন্য হয়ে যাচ্ছিলো আর কি, বলে বুঝে গেল। দেখো, এবার আরেকটা আছে, আরেকটা আছে কি, আরেকটা কি ভাবো, আরেকটা কি আছে বলো? আয়তক্ষেত্র আছে, বা আয়তকার কিছু একটা ঘর বা যেটাই বলো। 16 মিটার দৈর্ঘ্য, প্রস্থ কত, 12 মিটার বলছে। ঠিক আছে, তো এবার বলছে এইটাকে কভার করবে কি দিয়ে? টালি দিয়ে। কি দিয়ে কভার করবে বলো, বললো? টালি দিয়ে। টালি দিয়ে। টালি দিয়ে। টালি দিয়ে, তো টালিটার হচ্ছে দৈর্ঘ্য কত বলছে, লেন্থ কত বলছে? 20 সেমি। 20 সেমি। 20 সেমি। ব্রেথ কত বলছে? প্রস্থ 10 কত সেমি। বলছে? 10 সেমি। এবার এখনই আমি বললাম সেন্টিমিটার থেকে যদি মিটারে আসে কততে ভাগ হবে বলো? 110 দিয়ে। 100 দিয়ে 100 দিয়ে। 100 দিয়ে ভাগ হবে, তাহলে 20/100 করবো। তাহলে 20/100 করলে কত হবে? 1/5 মিটার হবে, 1/5। বা 0.2 মিটার। আর একইভাবে করে 10 সেন্টিমিটারকে আমি কত দিয়ে ভাগ করবো? 100 দিয়ে ভাগ করবো, তাই না? বলো, বলো। তাহলে 1/10 মানে কত? 0.1 মিটার। 0.1 মিটার হলো। তার মানে এরকম কতগুলো টালি আমার লাগবে যে পুরোটাকে কি পাবো? আমরা হচ্ছে কি এই ছোট ছোট টালি আমরা লাগাবো, ছোট ছোট টালি লাগাবো, তাই না? বলো, বলো। হ্যাঁ স্যার। পুরোটাকে কভার করব। তো দৈর্ঘ্যটা কত যার? 0.2। আর প্রস্থটা কত? 0.1। তো সেই আমরা কতগুলা টালির এই জায়গাটা লাগবে আমরা জানি না। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারছো, যে এর ক্ষেত্রফলটা যেটা হবে, এই ক্ষেত্রফলের সাথেই তো লিঙ্ক করতে হবে কি হবে না বলো? কেন এরও তো ক্ষেত্রফল সমান হতে লাগবে, দুজনের ক্ষেত্রফল সমান হতে লাগবে, কারণ এটাকে পুরোটাকে কভার করবো আমরা, তাই কি তাই না? বলো, বলো। হ্যাঁ স্যার। তো প্রথমে এর ক্ষেত্রফল কত হবে? 16 × 12, 12 হলো, 12। 16 × 12 হলো 0.2, না এগুলা লিখো না, বাদ দাও। ঠিক আছে, একটা 1/5, একটা 1/10 মিটার হলো। ঠিক আছে, তো একটার ক্ষেত্রফল কত? একটা একটা ইটের বা যে কি বলবো, এখানে কি বলছে, ইট নাকি টালি বলছে, একটা টালির ক্ষেত্রফল কত? চলো আমরা বের করি একটা টালির ক্ষেত্রফল কত। 1/5 দৈর্ঘ্য ইন্টু 1/10 প্রস্থ, এটা একটা টালির ক্ষেত্রফল, মানে একটা টালির ক্ষেত্রফল। কিন্তু এখানে তো একটা টালি নেই, অনেকগুলো টালি আছে। কতগুলো টালি লাগবে যেটা পুরোটা কভার করবে? আমরা যখন জানি না তখন কত ধরবো? টালি আছে ধরলাম, এক্সট্রা টালি আছে, ধরতে পারবো কি পারবো না বলো, বলো। পারবো কি পারবো না বলো? হ্যাঁ স্যার পারবো। পারবো। হ্যাঁ স্যার পারবো। কারণ কারণ এই ক্ষেত্রফলটাকেই তো কভার করবে। বাবু এটা আমার পুরো কি কিছু একটা আছে, বাবু ঘর বানিয়েছি, এই স্পেসের মধ্যে আমি কি টালি দিয়ে কভার করব। তার মানে কি টালি দিয়ে কভার মানে কি এই ক্ষেত্রফলটাকেই কভার করা, বলো, তাই কি তাই না? বলো, বলো। হ্যাঁ স্যার। তাই। আর প্রত্যেকটা ইয়ে টালির মাপ কি? 0.1 হচ্ছে কি, 0.2টা কি দৈর্ঘ্য, আর প্রস্থটা কি 0.1। 0.1। 0.2 বলো বা 1/5 বলো একই, আর 0.1 বলো বা 1/10 বলো একই। তার মানে এরকম প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু সিমিলার টাইপ, মানে সিমিলার মাপ, মানে প্রত্যেকটা একই মাপই কিন্তু হবে কিন্তু টালিগুলো। তাহলে একটা টালির ক্ষেত্রফল এটা, কিন্তু তুমি কতগুলো টালি লাগবে আমরা তো জানি না, ওই টালিটাকে কত ধরবো? এক্স ধরবো। তাহলে এর ক্ষেত্রফল সমান করতে পারবো কি পারবো না বলো,
পারবো স্যার। পারবো। পারবো। বুঝলো আশা করি। হ্যাঁ স্যার। এবার 5 12তে কত হয় এবার গুণ করে দাও, এখান থেকে তো কাটবে না উপর নিচে। 5 12তে 60, 60 হওয়ার পরে 6 16 কত, 5 12 60, 6 16 96, 960, আর নিচে একটা 10 ছিল মানে আরও একটা শূন্য এখানে অ্যাড হয়ে যাবে, মানে এক্সের ভ্যালুটা কত আসবে, 9600। 9600। বলো বুঝলা কি বুঝলা না? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। বুঝলাম, হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারবে। তারপরে 28 নম্বর না, হ্যাঁ স্যার। পড়ো 28 নম্বর। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি পড়ো, দেরি করো না, অঙ্ক আগাবে না। 12 মিটার দীর্ঘ এবং কে পড়ছে রে, চুপ করে আছে কেন, বকা খাবো খাওয়া নাকি? স্যার আমি পড়তেছি এখন। না স্যার, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে। প্রতি বর্গমিটার 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে? তার মানে রাস্তার প্রথমে ক্ষেত্রফল বের করব। রাস্তাটা 1 বর্গমিটারে কত টাকা খরচ হবে, 100 টাকা খরচ হবে। তাহলে রাস্তাটা যত ক্ষেত্রফল আসবে তা দিয়ে গুণ করে দিলে পরে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। বলো হবে কি হবে না? হ্যাঁ স্যার। সবার প্রথমে আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে লাগবে। এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এটা তোমাদেরকে শিখিয়েছি আমি অলরেডি আগে, এগুলো বেসিক জিনিসগুলো এর আগের দিনে জাস্ট ক্লাস 1-ই আমি করিয়েছি এগুলো। সবার প্রথমে দৈর্ঘ্য কত বলছে, 12, প্রস্থ কত বলছে, 8, 8 মিটার। এবার বলছে এর ভেতরে বলছে না, না এর চারপাশে বলছে, চারদিকে বলছে, মানে বাড়বে, তাই না বলো? তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার। এই চারপাশে বলছে, এই চারপাশে বলছে প্রত্যেকটা স্যার। প্রত্যেকটা 3 করে হবে, মানে এটাও যদি 3 হয় তাহলে এটাও 3 হবে, এটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে। বলো হবে কি হবে না? বলো হবে কি হবে না? হলো। তারপরে এটা ছিল 12, এইদিকে 3 বাড়বে, এদিকে 3 বাড়বে, তাহলে পুরোটা কত হবে, 18। 18 হলো। এবার এভাবে এটা তো আমরা দৈর্ঘ্য হিসাবে দেখলাম, এবার প্রস্থ হিসাবে দেখো। প্রথমে প্রস্থ কত ছিল বলো, 8। এখন এদিকেও বাড়লো 3, এদিকেও বাড়লো 3, তাহলে 8 আর 6 কত, 14। এগুলো মিটার হবে, এগুলো কি হবে, মিটার হবে। প্রত্যেকটা মিটারে আছে ইউনিটগুলো, হ্যাঁ? বুঝলে, বুঝতে পারলা কি পারলাম না? বুঝতে পারলা? হ্যাঁ স্যার। তো এবার সর্বপ্রথমে রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে বের করব? পুরোটার বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল যদি উড়িয়ে দিই তাহলে আমরা পুরো রাস্তার ক্ষেত্রফল পাবো, তাই তো? তাহলে 18 × 14 রাস্তার ক্ষেত্রফল লিখো। রাস্তার ক্ষেত্রফল কত হবে, 18 × 14 বিয়োগ 12 × 8। সর্বপ্রথমে রাস্তার ক্ষেত্রফলটাকে বের করি, ঠিক আছে? কত হচ্ছে, 180, 4 18 কত, 72, 252 হচ্ছে নাকি দেখো তো, 8 12 96, 12 থেকে 6 গেলে 6, 12 একটা এখানে 10, 15 থেকে 10 গেলে 5, 15 একটা এখানে, মানে 156 বর্গ সেন্টিমিটার আসছে। বর্গ লিখছি না, ডাইরেক্ট সেন্টিমিটার স্কয়ার বলে দিচ্ছি। বলো এটা আসছে সবার? এবার বলে দিচ্ছে তার মানে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেছি, কিন্তু যে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার এই রাস্তার জন্যই ওরা বলছে প্রতি পার বর্গমিটার স্কয়ার, পার সেন্টিমিটার স্কয়ারে কত বলছে, পার মানে প্রতি সেন্টিমিটারে কত টাকা খরচ হবে বলছে বলো? 1 সেন্টিমিটার স্কয়ারে কত খরচ হবে বলছে বলো? বলো 100 টাকা। তা আমাদের কত বর্গ সেন্টিমিটার আসছে, 156। তাহলে 1 সেন্টিমিটারের জন্য 100 টাকা বলছে, কিন্তু আমার আসছে, এই মাইকটা অফ করে তো, আওয়াজ হচ্ছে কেন? 156 বর্গ সেন্টিমিটারের জন্য কত খরচ হবে,
একটার জন্য যদি 100 টাকা, তাহলে 156 জন্য কত? তাহলে 156-এর সাথে কত গুণ করবো? 100 গুণ করবো, মানে 15,600 টাকা আমার টোটালে খরচ হবে। বুঝতে পারলা? বুঝতে পারলা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওটা মিটার স্কোয়ার হতো বোধহয়। এই যে বেশি মাথা লাগালে পরে তখন বকা খাওয়া। আমি ইউনিটটা আমি মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার যা খুশি লিখি না কেন, তোমরা ইউনিটটাকে কেন দেখতে যাও? পরীক্ষার হলে কি ইউনিটটা লিখে আসবে না ডাইরেক্ট অ্যান্সারটা লিখবা কত আসছে? হ্যাঁ, হ্যাঁ আনসার লিখে আসবো। তো ইউনিটটাকে দেখো কেন আমি কত লিখছি? আমার অঙ্ক তো ভুল হয় নাই না, ইউনিটটা আমি বাই চান্স হচ্ছে ভুল হয়ে গেছে, না যে ভুল হয়ে গেছে ঠিক করে দিলাম। তো এইটা ছোটো ছোটো জিনিসগুলোতে তোমরা যাও কেন? দেখো যে মেন জায়গাটা ভুল করলে পরে আমাকে বলো, ছোটো ছোটো জিনিসগুলোতে বলবা না। ঠিক আছে স্যার, বলবো না স্যার। এখানে যদি 18 জায়গাটা আমি 12 লিখতাম তবে অবশ্যই বলবা। এই ছোটো ছোটো জিনিস, এটার জন্য তো কোনো আমার অ্যান্সারেতে এফেক্ট পড়বে না, না? আমি লিখতে ভুল হ্যাঁ করে স্যার। দিচ্ছি। চলো স্যার ঠিক আছে। চলো, এটা বুঝতে পারলা? হ্যাঁ স্যার। পড়ো, পরেরটা পড়ো, তাড়াতাড়ি করো। 30 নাম্বার, 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরে চারিদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত চওড়া? এটা ভালো, এটা ভালো, ভালো অঙ্ক। তার মানে এখানে রাস্তার ক্ষেত্রফলটা অলরেডি ওরা দিয়ে দিয়েছে, তাই না? বলো বলো বলো। হ্যাঁ স্যার। এবার রাস্তা তো এতক্ষণ কত চওড়া বলে দিচ্ছিল, কিন্তু এবার কিন্তু বলেনি, চালাকি করে দিয়েছে। ঠিক আছে, চলো আমরাও চালাকি করে দিব। একটু বেগবেই, আমার কোনো কিছু আঁকতে যাব না, এই এরকম বেগে যাবে। এই দেখ, হলো। এবার ওরা কত বলছে, কত কত বলছে? 10 সেমি, 7 সেমি বলছে। ঠিক আছে, মিটার বলছে বা সেন্টি, ওটাতে কোনো যাবে না, ওটাতে কোনো এফেক্ট করবে না আমাদের। চলো, এবার বলছে ভেতরে বলছে না বাইরে বলছে? ও বাইরে চারদিকে বলছে, তাই তো? তাহলে বাইরের চারিদিকে, এবার একটু আগে আমরা পড়ছিলাম 3 সেমি চওড়া, 4 সেমি চওড়া, 5 সেমি চওড়া, এরকম চওড়া হচ্ছিল, কিন্তু এখন কি দিয়েছে কত চওড়া? না স্যার। না স্যার। দেয়নি। হ্যাঁ। এইদিকে বড় ছোট বলে পরে ওটাতে যাবে না তোমরা, খালি বুঝো আমি আঁকতে পারি না। চলো, তো তো আমি ধরে নিচ্ছি যে 1 সেমি চওড়া সব দিকে। কত সেমি চওড়া ধরবো আমি? এক সেমি। 1 সেমি চওড়া আমি ধরে নিলাম। এইদিকেও বাড়ছে এক্স, এইদিকেও, মানে প্রত্যেকটা মাপ কত, প্রত্যেকটা কত মাপ? 1 সেমি করে চওড়া। ঠিক আছে, তার মানে তার মানে ভেতরেরটা ছিল 10, এখন এদিকেও এক্স বাড়ছে, এদিকেও এক্স বাড়ছে, তাহলে এক্স এক্স বাড়লে পরে কত এক্স হলো বাইরে? বলো, 2x হয়ে গেল। টু। 2x হয়ে গেল। তার মানে এখানে তো 10 অলরেডি ছিল, 10 আগে ছিল, এখন আরো বাড়লো কত? 2x। 2x। তার মানে এখন বাইরে কত হবে ফাইনালি আমাদের? 10 প্লাস, বলো, 2x হবে। বলো হবে কি হবে না? এটা একবারে আমি অপশন দিয়ে করাতে পারতাম, কিন্তু অপশন দিয়ে 4টা অপশন ধরবা, হ্যাঁ টাইম লেগে যাবে, তো অপশন দিয়ে করাবো না, বেসিকভাবে করেই করো। এটা বুঝতে পারলা কেন 10 প্লাস 2x হলো? কারণ যখন হচ্ছে এখানে 3 ছিল, এখানেও 3 ছিল, ডাইরেক্ট আমরা 10-এর সাথে 3 3 6 যোগ করে 16 করে দিতাম। কিন্তু এখন কি কোনো সংখ্যা আছে না, জাস্ট আমাদেরকে বাধ্য হয়ে এক্স ধরতে হবে? তাহলে এদিকেও এক্স বাড়লো, এদিকেও এক্স বাড়লো, 2x হয়ে গেল। তাহলে 10-এর সাথে 2x তো অ্যাড হবে আরো। বলো হবে কি হবে না? বলো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে। হবে। এবার আমরা তো দৈর্ঘ্য হিসাবে দেখলাম ওটা, এবার প্রস্থ হিসাবে দেখো। প্রস্থ হিসাবে প্রস্থ কত ছিল আমাদের? বলো, 7। 7। 7 ছিল। এখন এদিকেও এক্স বাড়ছে, এদিকেও এক্স বাড়ছে, মানে 2xই বাড়ছে। তাহলে কত হবে প্রস্থ আমাদের? বলো, 7 প্লাস 2x। 7 প্লাস 2x। বলো হবে কি হবে না? বলো হবে স্যার। হবে স্যার। হবে। এবার দেখো, আশা করি এটা বুঝতে পারলাম, প্রত্যেককে আমি ডিটেলসে বুঝালাম কিন্তু। তার মানে এখন হচ্ছে পুরো বাইরেটার ক্ষেত্রফল থেকে যদি আমি ভেতরের ক্ষেত্রফলটা বার করি, মানে গ্যাপ বাদ দিয়ে দিই, তাহলে আমরা কোন ক্ষেত্রফলটা পাবো? বলো, রাস্তার ক্ষেত্রফল পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। চলো কাজ করে শুরু করে দিই। 10 প্লাস 2x ইন্টু 7 প্লাস 2x, এটা হলো কিসের ক্ষেত্রফল? বাইরের।
বাইরেরটা থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দেবো 10 × 7। তাহলে বাইরেরটা থেকে যদি ভেতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে আমরা রাস্তার পাবো। আর ওরা দিয়ে রেখেছে দেখো রাস্তার ক্ষেত্রফল কত দিয়ে রেখেছে বলো? 84 বর্গমিটার। 84 বর্গমিটার দিয়ে রেখেছে। দেখো কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি। কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। না না স্যার। তাপসী সিংহা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সোমা মোদক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওঝা ওঝা কি ব্যাপার? হ্যাঁ স্যার। অঙ্ক পাঠাও না, চুপচাপ করে থাকো, কি ব্যাপার? কি হলো তোমার? হ্যাঁ, অঙ্ক পাঠাও না কেন? অঙ্ক পাঠাবা। একদিন বকা খায় পাস হয়ে গেছে, কত বকা খাওয়া এখন আরো? হ্যাঁ, পাস করলে পরে তারপর মনে পড়বে যে এই স্যারটা বকা দিত, এই বকা খাওয়ার জন্য ভাববা তোমরা তারপর, ঠিক আছে? মিস করবা তারপর, একদিন দেখবা বলবো যে এই স্যারটা বকা দিয়েছিল, পাস করছিলাম একদিন। হ্যাঁ, এরকম ব্যাপারটা হবে তোমাদের, দেখো। আজকে অনেক ছাত্র আমাকে মেসেজ করছে হোলির জন্য, মানে জানাইছে আর কি, পুরোনো ছাত্রগুলো অনেকে। তো দেখো, তো এই ব্যাপারটাই হবে কিন্তু, ঠিক আছে? তারা প্রত্যেকে বকা খায় তোমার থেকে। বুঝতে পারছো? চলো। স্যার পাঠাবো স্যার। চলো দেখো, তো এটা হয়ে গেল, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে তো আমাকে গুণ করতে লাগবে, তাই কি তাই না বলো? গুণ করতে লাগবে। চলো, 7×10 কত হলো? 70 হলো। 10 × 20x হলো, যোগ 7 × 14x হলো, 2 × 4x না, এক্স স্কোয়ার, এখানে এক্স আছে এখানে আছে, এক্স স্কোয়ার হবে এবার, বিয়োগ 7×10 70 সমান সমান 84। 70 কি ডবল ডবল আসছে নাকি? ও, এটা তো কেটেই যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কত হলো? 4x² যোগ 34x সমান সমান কত? 84, তাই তো? তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার এটাই। প্রত্যেকটা থেকে আমি ভাগ করে দিই 2 দিয়ে প্রত্যেকটাকে। হ্যাঁ, প্রত্যেকটা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2x² হয়ে গেল, যোগ 17x হয়ে গেল, সমান সমান এটা 2 4 8 2 2 করা যাবে? প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না বলো? হ্যাঁ স্যার যাবে। যাবে। এবার অপশন ইউজ করো, মিডিল ফ্যাক্টর করতে লাগবে না, অপশন ইউজ করো, ঠিক আছে? একটা আছে 1, বি নম্বরে আছে 2, সি নম্বরে আছে 3, ডি নাম্বার আছে 1.5। দেখো কোন অপশনটা আছে লাগু করলে পরে এখানে রিয়ালিটি আসবে, কোন অপশন লাগু করবো আমরা? দেখো এখানে 1 বসালে পরে এখানে 17 দিয়ে 19, চলো এটা তো হবে না, কারণ আমাকে এক্স এর ভ্যালুই তো বসাতে হবে, আর এক্স এর ভ্যালুটাই এখান থেকে আসবে। 2 বসাও, 7 2 34 আর 2 2 4, 4 2 8, 34 আর 8, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। দেখো এক্স এর জায়গাটা 2 বসাও, 2 ইন্টু এক্স এর জায়গাটা কত? 2 এর স্কোয়ার, যোগ 17 ইন্টু কত? এক্স এর জায়গাটা কত বসাবো? 2, 2 2 4, 4 2 8, 17 2 34, আর 34 আর 8 42। তাহলে অপশন লাগু করলে পরে আমার আসবে। মিডিল ফ্যাক্টর করতে গেলে পরে হবে, কিন্তু টাইম চলে যাবে। তো ওই জায়গাটা আমরা ব্যবহার করবো কি তখন? যখন এতটুকু চলে আসবে তখন কি ব্যবহার করবো? অপশন ব্যবহার করে দেবো। বুঝে গেল? হ্যাঁ স্যার। একটু বুঝিয়ে দিন। কোন জায়গাটা বলো? 2x² + 17x = 42 মিডিল ফ্যাক্টর যে করলেন না, ওটা অপশন দিয়ে করলেন, তো ওটা বুঝবো কি করে যে ওটা ওখানে 2 হবে? এই আমি প্রথমে 1 বসালাম, 1 দিয়ে তো মিললো না, মিললো? মানে আমাকে তো না। আমাকে ফাইনালি বের করতে বলছে কি বলো? দেখো ফাইনালি কি বের করতে বলছে বলো? রাস্তার কতটা চওড়া আছে, মানে রাস্তাটা কতটা চওড়া আছে, তার মানে আমি রাস্তাটা কতটা চওড়া ধরেছিলাম বলো? এক্স ধরেছিলাম, এক্স ধরেছিলাম, তার মানে আমাকে এক্স এর ভ্যালু তো এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, বলো বলো? হ্যাঁ স্যার। তাহলে হবে। তাহলে আমি যদি, যখন আমি 1 বসিয়েছিলাম না, এক্স এর জায়গাটা 1 বসাইতে হবে। 1 বসাই না, লাগু হচ্ছিল না, দেখো এক্স এর জায়গাটা 1, 17 1 17 হচ্ছিল, 1 এর স্কোয়ার 1, কেন এক্স এর ভ্যালু তো একই হবে, প্রথম প্রথম অপশনটাকে আমি ধরছিলাম যখন। চলো আমি এটাকে বেসিকভাবে করে বলে দিই, না তো তোমাদের কনফিউশনেই থাকবে। চলো, অনেক হয়তো এটা মাথায় আসতে না পারে, ঠিক আছে? চলো চলো বেসিকভাবে বলে দিই। দেখো 2x² যোগ 17x
বিয়োগ 42। ঠিক আছে, কীভাবে করে করবো? ইকুয়াল টু 0, মিডিল ফ্যাক্টর করবো। মিডিল ফ্যাক্টরের জন্য সবার আগে এই দুটাকে গুণ করতে হয়, আমি বলেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনে বলেছিলাম, মনে করো। 42 দুগুণি কত? 84। 42 দুগুণি 84, মানে দুটো সংখ্যার গুণ করে আনতে লাগবে 84, আর দুটো সংখ্যার যোগ করে কত আনতে লাগবে? 17। আমি তো ডাইরেক্ট মুখোমুখি হয়ে গেল। 84কে আগে এলসিএম করো, 12 7 84 হয়ে যাচ্ছে, তাহলে 12কে 7 দিয়ে গুণ করলে পরে 84, আর 12 আর 7 যোগ করলে পরে কত? 19। ও না 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 7 12 তো 84 হচ্ছে না তো, 12 আর 7 তো 19 হচ্ছে, তাই না? 84 আর কত কি দিয়ে আসছে একটু দেখো তো, 84 কি দিয়ে আসছে? 4 দুগুণি 8, 4 একে 4, 3 7 21। হ্যাঁ, না 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 স্যার 12 সাথে আসে তো। স্যার 21 মাইনাস 4। 3 7 21 বিয়োগ 4, হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে। 21 বিয়োগ 4, এখানে তো মাইনাস আছে তাই না? হ্যাঁ 21 বিয়োগ 4 করে দিই, চলো ঠিক বলছো। তাহলে 2x² যোগ 21 বিয়োগ কত লিখবো বলো? 4 মাইনাস 42 সমান সমান কত হবে বলো? 0। আমার তো জায়গা নেই, উপরে আমি করছি। হ্যাঁ, তাহলে 2x² যোগ 21কে x দিয়ে গুণ করলে পরে কত হবে? 21x হবে, বিয়োগ 4কে x দিয়ে করলে পরে 4x মাইনাস 42 সমান সমান 0। আচ্ছা, এবার এখান থেকে কি কমন যাচ্ছে বলো? ওই দুটোর মধ্যে থেকে 2 কমন, 2 তো যাচ্ছে না, অনলি x যাচ্ছে কমন, তাই না বলো? অনলি কমন যাচ্ছে x হচ্ছে কমন যাচ্ছে, তাহলে x যদি কমন নিই কি থাকবে? 2x প্লাস 21 থাকবে। আর এখানেও হচ্ছে মাইনাস আমি কি কমন নেবো? 2 কমন যাচ্ছে দেখবা, তাহলে 2x প্লাস 21 হবে, হবে কি হবে না দেখো তো? হ্যাঁ স্যার। 2 দুগুণি মাইনাস 4x, আর মাইনাসে প্লাসে মাইনাস, 21 দুগুণি 42 হচ্ছে। এবার দুটোর মধ্যে আবার কি কমে যাচ্ছে? 2x প্লাস 21 কমে যাচ্ছে, তাহলে বাকি পড়ে থাকলো কি? x মাইনাস 2 সমান সমান 0। দুটি সংখ্যার গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে, তাহলে একটাকে লিখবো 2x প্লাস 1 সমান সমান 0 হতে পারে। তাহলে 2x এর ভ্যালু মাইনাস 21। কখনো দেখছো রাস্তা মাইনাস 21 চওড়া হয়? হে দূর, এটা তো হবেই না। নেগেটিভে কখনো অ্যান্সার হবে নাকি রাস্তা? না স্যার। না। তার মানে আরো একটা হবে, তাহলে x মাইনাস 2 সমান সমান 0, তাহলে x সমান সমান 2 সম্ভব হবে এটা। দেখছো আমি কেন শর্টকাটটা করালাম? এই কারণে করালাম যে তোমার পরীক্ষার হলে টাইম বাঁচবে না তো। এটা পরীক্ষার হলে যে তোমার মাথার মধ্যে এমনি থাকবে হেডেক, পরীক্ষার হলে এভাবে করে মিলাইতেই পারবা না। হ্যাঁ, এই জন্য আমি এভাবে, মানে এই জন্য আমি তোমাদের শর্টকাটটা শেখালাম যে পরীক্ষার হলে এতটুকু জায়গাতে চলে যখন আসছে তখন অপশন ব্যবহার করো, জানো 4টা অপশনের মধ্যে একটা তো হবেই। বলো, এটা হলো না তো, এটাও যদি না মিলতো আমি তখন 3 বসাতাম, 3 বসা যদি স্যাটিসফাই না করতো তাহলে 4 বসাতাম, এটার থেকে কম সময়ে এটা হয়ে যেত। বুঝতে পারলা কি বললাম আমি? হ্যাঁ স্যার। তো আমি বলবো যে এভাবে করে করতে না বলবো, যখনই এই জায়গাটা চলে আসবে তখন অপশন ব্যবহার করে দাও। বুঝতে পারলা? যখনই এই জায়গাটা চলে আসবে, বা চলো এটা আরেকটা উপায় আছে, অপশন ধরে ডাইরেক্ট করা যাবে না, চলো করাবো না, টাইম যাবে আরো। চলো আর করাচ্ছি না, চলো এবার পরেরটাতে চলে আসছি। কত নাম্বারে পারবে? 32। 32, চলো 32 করে দিই। 20 মিটার দীর্ঘ, 8 মিটার প্রস্থ একটি রাস্তা, আয়তকার রাস্তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে ওই যে একই অঙ্ক, 50 টাকা খরচ হলে পরে, তাহলে রাস্তাটিতে টালি দিতে, মানে রাস্তার, মানে প্রথমে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করবো। প্রতি বর্গ মিটারে কত বলছে খরচ হবে রাস্তার জন্য বলো? 50 টাকা। 50 টাকা খরচ হবে রাস্তার জন্য। তাহলে প্রতি বর্গ মিটারে যদি রাস্তার জন্য যদি 50 টাকা খরচ হয়, তাহলে রাস্তার ক্ষেত্রফল যা বের হবে তার সাথে ডাইরেক্ট 50 যদি গুণ করে দিই তাহলে অ্যান্সার বের হবে। বলো, হবে কি হবে না বলো? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝে নেই হ্যাঁ তোমরা? স্যার। মানে
এটা একটা আয়তক্ষেত্র ছিল, এটা একটা আয়তক্ষেত্র ছিল। এবার আয়তক্ষেত্রের, এবার তো তোমাদের আমি রাস্তার ক্ষেত্রফল বের করা তো শিখালাম, কয়বার বলবো একই জিনিস? তোমাদের করা উচিত ছিল এগুলো। রাস্তার ক্ষেত্রফল বলছে চারিদিকে কত সেমি চওড়া রাস্তা আছে বলছে, বলো? 2 মিটার চওড়া, 2 মিটার। 2 মিটার চওড়া বলছে। তাহলে এটা হয়ে গেল 20 বলছে, আর এটা 8। এবার 2 চওড়া মানে প্রত্যেকটা কত লেন্থ হবে বলো? 2। দুই দুই এবার পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা বাদ দেবো কোনটা? সবার প্রথমে 20 ইন্টু কত হবে? না না, সবার প্রথমে হচ্ছে এইটার হবে ক্ষেত্রফল। এবার আমি আর আঁকছি না কিন্তু, হ্যাঁ তোমাদেরকে অলরেডি করানো আছে। অনলি এটার মাপ আর এটার মাপ, তাই না? তাহলে 2 ইন্টু কত হবে? 2 ইন্টু কত হবে? তাহলে প্রত্যেকটার মাপ হবে 2 2 2 2 2, প্রত্যেকটা একই মাপ কত এখান থেকে এত পর্যন্ত বলো? 2 2 2, এখান থেকে এত পর্যন্ত। চলো আমি লিখে দিচ্ছি, পরে তোমরা বলবা যে বুঝতে পারিনি। প্রথমে হচ্ছে এটার ক্ষেত্রফল বের করবো। 2 এটা, আর এটা কত? 8 যোগ, তারপর এটা, এটা এটা কত আছে লম্বা? 20, আর এটা কত? 2। বিয়োগ করবো কি, এটা কমন চলে আসছে, 2 এর স্কোয়ার। বলো বুঝলা কি বুঝলা না? হ্যাঁ স্যার। তো এটা তো পুরো রাস্তার ক্ষেত্রফল চলে আসছে, বলো আসছে কি আসলো না? এটা থেকে মানে এই পুরোটার থেকে যদি আমি এগুলো বিয়োগ করি, কিসের ক্ষেত্রফল বের হবে বলো? বলো। রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল বের হবে। চলো রাস্তার ক্ষেত্রফলটাকে বের করে দিই। 8 দুগুনি 16, এটা 8 দুগুনি কত? 16, 20 দুগুনি 40, বিয়োগ কত? 2 দুগুনি 4, 160, 40, 50, 56। 56 থেকে 4 গেলে কত বলো তো? 52। 52। 52 মাইনাস হবে তো। 52 বিয়োগ করে দাও। তাহলে 10 থেকে 2 গেলে 8, 10 এর একটা এখানে 6, 6 6 0, 108 হচ্ছে, তাই না? 108 হচ্ছে। তো 108 এটা বর্গ সেন্টিমিটার বা ইউনিটে যাও না, ইউনিটে যাবাই না তোমরা, ঠিক আছে? আমি চলো সেন্টিমিটার ধরে করছি, সেন্টিমিটার স্কোয়ার চলে আসলো। আর 1 সেন্টিমিটার স্কোয়ারের জন্য কত দিচ্ছে ওরা? 50 টাকা। 50 টাকা। তাহলে এত সেন্টিমিটারের জন্য খরচ হবে, কারণ এটাই তোমার রাস্তার ক্ষেত্রফল। রাস্তায় প্রতি সেন্টিমিটারে বলছে 50 টাকা, তাহলে এত সেন্টিমিটার আসলো, তাহলে এর সাথে কত? 50 টাকা গুণ হবে। চলো 5 8 40, 5 1 5, 5040 বর্গ সেন্টিমিটার স্কোয়ার হবে। বুঝলা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু অ্যান্সার তো আসে নাই। স্যার অ্যান্সার তো এখানে নেই, অপশন তো নেই স্যার। কি হলো এটা? স্যার এখানে তো যে রাস্তাটা 2 মিটার চওড়া হবে, ওই রাস্তা যে চওড়া করতে যতটা টাকা খরচ হবে ওটা চাইছে। আর আমরা যদি সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে মাঝখানে যে 4টা বর্গক্ষেত্র বেরোচ্ছে ওটার মানতে বেরোচ্ছে না স্যার। আর এখানে তো রাস্তার মান চেয়েছে। ও, আমি তো এখানে ভুল করে দিচ্ছি। হ্যাঁ, সমাজশ্রী ভালো ধরছে কিন্তু, সমাজশ্রী ধরছে কিন্তু। ওই জন্য স্যার আমার রাস্তাটা শুধু 52 মিটার স্কোয়ার আসছে স্যার। না, ওরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল কিন্তু অনলি বলছে কিন্তু, তাই না বলো? মানে আমাকে এটা দেখতে লাগবে হ্যাঁ খালি স্যার। অনলি, তাই না বলো? হুম, আমার খালি হ্যাঁ এটা স্যার, দেখতে ওরা লাগবে শুধু না এখানে? রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা আচ্ছা, আমি বাকিটা বের করে দিচ্ছি ভুলবশত, যাই হোক। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা তো এটা হবে, তাই না বলো? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার আমি ভুল করে দিয়েছি। রাস্তার ক্ষেত্রফল, তাহলে 8 দুগুনি 16, যোগ 20 দুগুনি কত বলো? 40, বিয়োগ 4, 56 থেকে 4 গেলে কত বলো? 52। তাহলে 52 ইন্টু 50 করে দাও, হ্যাঁ। 5 দুগুণ 10 শূন্য হাতে 5 5 25, 26, 2600 টাকা। বুঝলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমি ভুল করে দিয়েছিলাম। তোমরা তো অনেকে তো, তার মানে তোমরা কি বাকিরাও কি বুঝতে কি পারছো না নাকি আমি কি করাচ্ছি না করাচ্ছি? আমি হয়তো ভুল করে দিয়েছি পড়াতে পড়াতে, বা মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু তোমরা কি করছিলে? হ্যাঁ, স্যার আমি এটাই করেছিলাম। আরে তুমি যখন এটা করেছিলে তো বলবা না আমাকে যে আমার এটা আসছে, এই জায়গাটা এরকম করলেন কেন?
আমি বলছি না আমি যদি ভুল করেছি ওটাকে লক্ষ্য রাখবা তোমরা। আপনি করছিলেন তো, আমি নিজের খাতাতে করছিলাম, তো আমি ভাবছিলাম যখন উত্তরটা আসবে তখন মিলিয়ে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে একটা কথা আমি আগেও বলছিলাম এখনো বলছি, আমি যে অঙ্ক করাচ্ছি মানে যে আমার ভুল হবে না এমনটা না কিন্তু। ভগবান তো না না আমি, তাই কি দেয় না যে ভুল হবে না আমার, কি ঠিক কি? হ্যাঁ স্যার, হতেই পারে, হতেই বললাম। পারে। তো আমি বাই চান্স হচ্ছে খেয়ালই করি নাই যে ওই জায়গাটা তো রাস্তার ক্ষেত্রফলটা বলছে, এবার আমি বাকিটার ক্ষেত্রফল বের করে দিচ্ছি, দেখছো কি ভুল করলাম। তো আমারই ভুল হয়ে গেল। তো এটাকে লক্ষ্য রাখতে মানে তোমাদেরও দায়িত্ব যে তোমাদেরকে যে করাচ্ছি যে আমার ফট করে যদি আমার বাই চান্স যদি ভুল হয়ে যায় তোমরা দেখে দেবে আর কি। কারণ হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, সবারই হতে পারে। চলো তারপরে 34 নাম্বার। 34 নাম্বারে কি বলছে দেখো। একটি আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে কত টাকা খরচ হয় বলো? 1000 টাকা। টাকা। 1000 টাকা। ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে, ঘরটির দৈর্ঘ্য কত হলে কত কম হলে বলছে? 2 মিটার। 2 মিটার কম। 2 মিটার কম দুই হলে। মিটার। তাহলে 800 টাকা কম খরচ হবে তাই তো? না না, হ্যাঁ স্যার। ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে তখন অনলি 800 টাকা খরচ হয় তাই না বলো? হ্যাঁ স্যার। তো মেঝের দৈর্ঘ্য কত বলছে, তাই কি তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটু ওইটা তোমরা একটু চেষ্টা করো, আমি একটু ভাবছি একটু। হ্যাঁ, তোমার অ্যান্সারটা কত আসছে বললা? স্যার 10 মিটার। কি করছে একটু বলো আমাকে স্যার একটু শুনি। আপনি, স্যার আমিও করেছি 10 মিটার। স্যার, কি স্যার করছে? এখানে বলেছে যে প্রথমে যে দৈর্ঘ্যটা ছিল, হ্যাঁ বলছি এখানে বলেছে যে প্রথমে যে দৈর্ঘ্যটা ছিল হ্যাঁ। সেই দৈর্ঘ্য অনুপাতে যদি আমাকে কার্পেট বেছাতে হয় তাহলে আমার খরচা হবে, ওটা কমছে 2 মিটার। ওই জন্য আমার টাকাটাও মানে কমে হয়ে গেছে, 200 টাকা কমে হয়ে গেছে 800 টাকা। তাহলে ওই 2 মিটারের ভ্যালু হলো 200 টাকা। তো 200 টাকার ভ্যালু যদি 2 মিটার হয় তাহলে 1 টাকার ভ্যালু হলো 2/200। আর 1000 টাকার ভ্যালু হলো মানে ওটাকে যদি কাটাকাটি করি 10 মিটার হচ্ছে আর কি। মানে স্যার 2 মিটার কমার জন্য 200 টাকা কমে যাচ্ছে। এটা হতে পারে, ঠিক। দেখো, দেখো প্রথমে খরচ হচ্ছিল কত টাকা বলো তো পুরো কার্পেটটা? 1000 টাকা। 1000 টাকা। টাকা। ভাবো এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। ভাবো এর কোনো না কোনো মাপ ছিল। এই পুরোটা ভাবো একটা ক্ষেত্রফল আসছে আমাদের। আর পুরোটা মাপার জন্য মানে পুরোটাকে কি করার জন্য, কার্পেট দিয়ে ঢাকার জন্য কত টাকা খরচ হয়েছিল আমার বলো? 1000 টাকা। 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা খরচ হয়েছে। তো এখন না আমাদের কি করা হলো, একটু না এটাকে ছোট করে দিলাম। সাপোজ আমি জাস্ট আগে একটা উদাহরণ নিচ্ছি কিন্তু তোমাদের বোঝানোর জন্য। ভাবো এটাকে 10 ধরলাম, এটাকে 5 ধরলাম, ঠিক আছে। তো তারপর ভাবো এটা অ্যান্সার আসছে। এবার না 10-এর জায়গাটা এটাকে আমি 8 করে দেবো, ঠিক আছে। আর এটাকে 5 করে দেবো, 5ই থাকবে এটা। তাহলে 10-এর জায়গাটাকে কত করলাম বলো? 8। 8 করে দিলাম, আর এটাকে 5ই রাখলাম। তো নিশ্চয়ই তখনকার হচ্ছে কি খরচ হচ্ছে কম হবে,
বলো হবে কি হবে না? কারণ এত বড়টা কার্পেট দিয়ে ঢাকার জন্য 1000 টাকা খরচ হচ্ছিল। তো এখন যদি এটার মাপটা যদি একটু ছোট হয়ে যায় তাহলে কার্পেটও তো বেচাবো আমি কমই না বেশি? বলো তো, বলো। যখন হ্যাঁ স্যার, কম বেশি। যখন আমি দৈর্ঘ্য কমিয়ে দিচ্ছি, ভাবো দৈর্ঘ্য অল্প কমাচ্ছি, তো যখন দৈর্ঘ্য যখন তুমি কমাচ্ছ তার মানে কার্পেটও তোমাকে কম পারতে লাগবে। এবার কার্পেট যদি কম পারতে লাগে খরচও তো কম হবে, বলো। হ্যাঁ স্যার। হবে। হ্যাঁ স্যার। তো আমরা কত মিটার কমিয়েছিলাম দৈর্ঘ্য, বলো? 2 মিটার। 2 মিটার। তো 2 মিটার যখন আমি কমিয়েছিলাম না, তখন আমার খরচ হচ্ছিল কত? 800 টাকা। 800 টাকা। 800 টাকা। যখন আমি 2 মিটার কমাইছিলাম তখন কিন্তু 800 টাকা খরচ হচ্ছে কিন্তু। তাহলে আমাকে বলো, এই 2 মিটার কমার জন্য আমার কত টাকা খরচ কমলো, বলো? 200 টাকা। 200 টাকা। দেখো আমি তো তোমাকে একটা কথাই বললাম যে আগে একটু বড় ছিল জায়গা কার্পেট পাড়তে আমার, ভাবো আগে কার্পেট আমার পাড়তে 1000 টাকা খরচ হতো। এখন আমি জায়গাটাকে ছোট করে দিচ্ছি, তাহলে কার্পেটও তো আমি কম বিছাবো, বলো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ বিছাবো, স্যার। কম বিছাবো। তো আমি কত কমাইছিলাম যার জন্য আমার খরচও কমে গেল, কারণ এখন তো খরচ কম হবে, অবশ্যই কম হবে। কারণ আমি 2 মিটার কমিয়ে দিয়েছিলাম, কি কমিয়েছিলাম, বলো? দৈর্ঘ্যটা। তার এফেক্টটা তো খরচেও পড়বে, তার এফেক্টটা তো কি পড়বে, বলো? খরচে। খরচে পড়বে। তাহলে 2 মিটার যে আমি যে খরচ করছিলাম, মানে 2 মিটার যে আমি কমিয়েছিলাম তার জন্য আমার কত টাকা বাঁচলো, বলো? 200 টাকা। 200 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 200 টাকা বাঁচার জন্য, মানে 200 টাকা যে বাঁচছে কত মিটারের জন্য, বলো? 2 মিটারের জন্য। 2 মিটার। 2 মিটার জন্য। তাহলে 1 টাকা বাঁচছে কত মিটারের জন্য? 2/200 মিটারের জন্য। 200। 2/200 মিটারের জন্য। কিন্তু আমি পুরোটাকে কভার করতাম আর কি, পুরোটাকে, পুরোটা যখন আমি কভার করতাম তার মানে তো কি তখন তো আমাকে কোনো কমাইতে হতো না, বাড়াতেও হতো না। তার মানে ওখান থেকে আমি আরামসে পেয়ে যাচ্ছি দৈর্ঘ্যটা, বলো পাবো কি পাবো না, বলো? পাবো স্যার। পাবো। তাহলে আমাকে এখানে কত টাকা নিতে লাগবে, যখন আমি কমাচ্ছিলাম না বাড়াচ্ছিলাম না তখন কত টাকা ছিল আমার কাছে, বলো? 1000 টাকা। 1000 টাকা। তাহলে 1000 টাকার জন্য কত মিটার হবে আর কি, ঠিক আছে? কারণ 200 টাকার জন্য আমি 2 মিটার কি দৈর্ঘ্য কমাচ্ছিলাম, তাহলে 1 টাকার জন্য এত মিটার দৈর্ঘ্য কমাচ্ছি, তাহলে 1000 টাকার জন্য তাহলে হচ্ছে কত ফাইনালি কত হবে? কারণ আমার তো যখন আমি 1000 টাকা খরচ করছিলাম তাহলে তখনই তো ফাইনাল আমি তাহলে দৈর্ঘ্যটা পাবো, বলো পাবো কি পাবো না? কারণ এগুলো যে ভ্যালুগুলো পাবো। কমছে না, এগুলো কিসের ভ্যালুগুলো কমছে বের হচ্ছিল, বলো? এগুলা এই তিনটে কিসের ভ্যালু বের হচ্ছিল, বলো আমাকে? দৈর্ঘ্যগুলাই, দৈর্ঘ্যই তো আমি কমাইছিলাম না, বলো? বলো আমাকে। হ্যাঁ স্যার। আমি যে কমাচ্ছিলাম, এই যে আমার যে 200 টাকা যে কমলো খরচ কিসের জন্য কমলো? দৈর্ঘ্য কমিয়েছিলাম, তোমরা লিখবা যে দৈর্ঘ্য কমাচ্ছিলাম কত? দৈর্ঘ্য কমছে 2 মিটার, দৈর্ঘ্য কমছে 2 মিটার। তার মানে 200 টাকার জন্য দৈর্ঘ্য কমছে 2 মিটার। তাহলে 1 টাকার জন্য দৈর্ঘ্য ছিল এত, দৈর্ঘ্য কমা লিখতে লাগবে না, ডাইরেক্ট লিখো যে 200 টাকার জন্য 2 মিটার, তাহলে 1 টাকার জন্য এত মিটার। তাহলে আমার 1000 টাকা যখন আমি কমাইনি, মানে আমার তো ফাইনালি তো এইটা আমার তো মানে কি উদ্দেশ্য কি, দৈর্ঘ্য বের করা। তাহলে আমাকে প্রথমেরটাকে তো দেখতে লাগবে, এবার প্রথমের জন্য কত টাকা খরচ হচ্ছিল? 1000 টাকা। তাহলে আমাকে এই জন্য 1000-এর ভ্যালু বের করতে লাগবে, ঠিক আছে? ক্লিয়ার হলো কি হলো না, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 2 দিয়ে কাটলো, মানে 10 মিটার ছিল। কারণ এবার তোমরা বলবা যে এটা দৈর্ঘ্যই কেন আসলে, প্রশ্ন তো আসতে পারতো তোমাদের মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা ভাবো যে এই 2 মিটার যে কমছে কি কমছে, দৈর্ঘ্য না প্রস্থ কমেছে, বলো? বলো? দৈর্ঘ্য কমছে। তাহলে এই যে ভ্যালুগুলো আসছিলো না, একের ভ্যালু যেটা আসছিলো এটা কিন্তু দৈর্ঘ্যটাই আসবে কিন্তু একের। আর এখানে 1000-এর যে ভ্যালুটা যেটা আসছে এটা কিন্তু দৈর্ঘ্যই আসছে কিন্তু, এখানে কিন্তু প্রস্থ আসছে না কিন্তু। কারণ এখানে কি কমা নিয়ে আমরা, মানে দৈর্ঘ্য কমার জন্যই আমার হচ্ছে 200 টাকা খরচ কমছিল, তাহলে দৈর্ঘ্যের হিসাবগুলো আসবে কিন্তু। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পারলাম, পারলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা একটু মানে মানে একটু মাথা লাগানোর মধ্যে ছিল আর কি, ঠিক আছে? যাক সমাজশ্রী পারছে অঙ্কটাকে, ঠিক আছে। চলো, চলো তারপরে, তারপর কত নাম্বার? 35। 21 নম্বর। দেখো, দেখো দৈর্ঘ্য স্থির রাখবে। চলো আমি লেট করলাম, দৈর্ঘ্য কি ছিল? দৈর্ঘ্যটাকে আমরা কি বলি, লেন্থ বলি, তাই না? বলো, দৈর্ঘ্যটাকে স্থির করবে মানে কি, আগেও ভাবো আমি ধরলাম যে আগেও ছিল 1,
এখনো কত, তুমি এক্স ধরো ওয়াই ধরো, আমি এক ধরবো, আমি এক্স ধরবো না, আমি এক ধরে করবো, আমার খুশি। ঠিক আছে, এবার প্রস্থ কত বাড়লো বলো, প্রস্থকে আমরা ব্রেথ বলি, হ্যাঁ, প্রস্থ কত বাড়লো বলো, 20%। 20%। 20%-এর ভগ্নাংশ বলে কত হয়, 1/5। 1/5। এখানে এক্স ধরে করলে পরে 1/5। ক্যালকুলেশন বেশি হবে, এক ধরে করলে পরে তুমি যা মানে খুশি হচ্ছে ধরো, আমি এক ধরলাম। তারপরে আমার প্রথমে ছিল কত, যারা শতকরা করছো এই ব্যাপারটা বুঝতে পারবা যে নিচেরটাকে আমি সবসময় অরিজিনাল ধরি, কিন্তু এই জন্য আমি শতকরা করতে বলি, কিন্তু পরীক্ষায় আসবে না কিন্তু কনসেপ্টের মধ্যে লাগবে। মানে প্রথমে আমার দৈর্ঘ্য কত ছিল, 5, 5। 5, এখন আরো বাড়বে 1, তাহলে বাড়ার পর কত হবে দৈর্ঘ্য, 6। দৈর্ঘ্য তো না প্রস্থ এগুলো, ঠিক আছে, ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। তো বলছে যে পরিসীমার কত বৃদ্ধি হবে, এবার পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হচ্ছে, 5 আর 1 6। কোনো গন্ডগোল হচ্ছে না তো? আচ্ছা, আর এটা কত হচ্ছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 6, 6 এর কত, 7। 7 স্যার। কিছু তো ভুল হচ্ছে, আসছে না তো। এভাবে করে আসছে না তো, ভাবলাম যে এভাবে করে হয়ে যাবে কিন্তু হচ্ছে না। চলো দেখো, আমি একেই করি এটাকে, হ্যাঁ একেই করি, না তো ধরতে পারবা না, এটাকে একেই করে দিই, ঠিক আছে। দেখো, দেখো ওরা কিন্তু বলছে কি, ওরা বলছে যে প্রস্থ বৃদ্ধি করবে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি করবে না, দৈর্ঘ্য আগেও এক্স ছিল, এখনো কত ছিল বলো, এক্সই আছে, ঠিক আছে। এবার প্রস্থ বাড়লো 20%, 20%-এর ভগ্নাংশ হলো কত, 1/5, তার মানে প্রস্থ আগে ছিল 5, এখন কত হলো বলো, 6। 6। পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এক্স প্লাস 5, আর এখানে কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 2 কেটে গেল, এখানে এক্স প্লাস 5 আর এখানে কত আছে বলো, এক্স প্লাস 6। দেখো, ভাবো তোমার কাছে ছিল 10 টাকা, ঠিক আছে, আর ভাবো এর কাছে ছিল 10 টাকা, বির কাছে ছিল 12 টাকা, ঠিক আছে। তো আমি যদি একটা কথা বলি যে বিয়ের কাছে কত টাকা বেশি আছে, বলতে পারি কি পারি না, 2 টাকা। 2 টাকা, কিন্তু শতকরাতে কত বেশি আছে, যদি কথাটা বলি আমি, তখনকার কি বলবা, বলবা 2 টাকা বিয়ের কাছে বেশি আছে, কিন্তু শতকরাতে বিয়ের কত টাকা বেশি আছে, মানে এ অপেক্ষা, তাহলে 10কে নিচে লিখবো, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করে দেবো, বলো করবো কি করবো না, মানে 20% হচ্ছে বেশি আছে বিয়ের কাছে টাকা, এ অপেক্ষা, বলো এটা হবে কি হবে না বলো, বলো, স্যার হবে। এ অপেক্ষা বিয়ের কাছে, এটা শতকরাতে আমি করেছিলাম, বিয়ের কাছে এ অপেক্ষা কত টাকা বেশি আছে, 2 টাকা বেশি আছে, কিন্তু কে অপেক্ষা কাকে কাকে তুলনা করছে, একে তুলনা করছে, তাহলে এ নিচে, তো কিন্তু এটাকে আমি আলাদাভাবে করেও বের করতে পারবো, কীভাবে করে বের করতে পারবো, এই 12 টাকাকে আমি লিখতে পারি 10 যোগ 2, বলো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। উম, আমার শতকরাটা জানি কত আসলো আমার অ্যান্সার, 20%।
হচ্ছে না তো, কম্পেয়ার করার মতো পাচ্ছি না। যেভাবে করে ভাবলাম আমি বুঝাবো, কিন্তু বোঝানোটা কীভাবে যে বুঝাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, দেখো এখানে এখন আমরা কম্পেয়ার করবো, তার মানে এর ক্ষেত্রফল, প্রথমকার ক্ষেত্রফল এটা আসছে, আর এখানকার ক্ষেত্রফল কি আসছে, এটা আসছে, তাই কি তাই না বলো? ক্ষেত্রফল তো না, পরিসীমা এটা আসছে, বুঝতে পারছো? এবার দেখো এখানেও এক্স টাকা আছে, এখানেও এক্স টাকা আছে, এর মধ্যে কোনো কম্পেয়ার হবে সমান সমান টাকা থাকলে পরে? না স্যার। সমান সমান টাকার মধ্যে কোনো কম্পেয়ার হয় আগে বলো আমাকে? না স্যার। কম্পেয়ার হবে না, কারণ এর কাছেও যা টাকা ছিল ওর কাছেও তাই টাকাই আছে, এর মধ্যে কোনো কম্পেয়ার হয় না। তাহলে এখন ফাইনালি এর কাছে কত টাকা আছে? 5 টাকা। আর এর কাছে আছে কত টাকা? 6 টাকা। বা এভাবে করে দেখতে পারো জিনিসটা, এর পরিসীমা ছিল 5, এখন হলো কত পরিসীমা বলো? 6 টাকা। তার মানে কত বাড়লো পরিসীমা? 1 1 বাড়লো। কততে বাড়লো বলো? 5 5-এ বাড়লো। তাহলে শতকরা করার জন্য কত করবো? এর সাথে গুণ করে 100 পার্সেন্টেজ করে দেবো। তার মানে 20% আমার অ্যান্সার হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার হবে। তো ব্যাপারটা এইভাবে করে ভাবলাম যে হ্যাঁ এইভাবে করে হতে পারে, ঠিক আছে? কারণ দেখো সমান সমান টাকার ভিতরে তুমি কম্পেয়ার করতে পারবা, আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে 10 টাকা আছে, ওখান থেকে কখনো কম্পেয়ার হবে বলো? না, না স্যার। তখন ওই টাকার মধ্যে কখনো কম্পেয়ার হবে না, ঠিক আছে? হ্যাঁ, বাকি যে এখন আছে 5 টাকা আছে, এখানে যে 6 টাকা আছে, এটার মধ্যে কম্পেয়ার হবে আর কি। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। চলো এবার কত নাম্বার? 36 নাম্বার। 36 নাম্বার। 36 নাম্বারটা দেখো কি বলছে, প্রস্থকে এবার স্থির রাখবো। চলো প্রস্থকে এবার আমরা এক্স ধরি, ঠিক আছে? প্রস্থকে কি ধরবো এবার আমি, বলো এবার? এক্স ধরবো। আর দৈর্ঘ্য হচ্ছে 20% হচ্ছে হ্রাস পেয়েছে, কিন্তু কমছে কিন্তু এবার, হ্যাঁ 20%-এর ভগ্নাংশের ভ্যালুটা কত? 1/5। এবার কিন্তু কমছে কমছে, কমার কথাটা বলছে, মানে আগে যদি 5 থাকে এখন কত হবে বলো? 4 হবে। 4 হবে। তো পরিসীমা কত হ্রাস পাবে? পরিসীমা কত হ্রাস পাবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা জানি 5 প্লাস এক্স, আর এখানেও 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কারণ আমরা পরিসীমার ফর্মুলা কি জানি বলো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ, দেখো অনুপাত যখন করছি তখন তো 2 তো কেটেই যাবে, তাই না? তাহলে এখানে 5 প্লাস এক্স হলো, আর এখানে 4 প্লাস এক্স হলো। আমি বললাম যে এখানেও সমান টাকা আছে, এখানেও সমান টাকা আছে, এটার মধ্যে কোনো কম্পেয়ার হবে না। তাহলে ফাইনালি প্রথমে পরিসীমা কত ছিল? 5, এখন পরিসীমা হলো 5, 4, তাহলে পরিসীমা কত হ্রাস পেলো? -1। পরিসীমা 1 কমেছে, কিন্তু কত থেকে কমেছে? 4 থেকে কমেছে না 5 থেকে কমেছে বলো? 5 থেকে কমেছে, কারণ প্রথমে যেটা থাকবে ওটা থেকে তো কম্পেয়ার করবো না, 5-এর থেকে কমেছে। তাহলে শতকরা করার জন্য কি করবো? 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, মানে -20% বা ডিক্রিজ বলতে পারো আর কি, ঠিক আছে? বুঝলে? বুঝতে পারলে কি বলে না? তাহলে আমার এই নিয়মটাতে করবা, তো ক্যালকুলেশন কোনো ফর্মুলা লাগবে না, এই নিয়মটাতে করবা আমার, হ্যাঁ বুঝলে? কপি করো। চলো এবার 37, হ্যাঁ 37ই মনে হচ্ছে হবে। 27.6 হ্যাঁ স্যার 37 ক্ষমতা করেছি 27.69। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাব্বাস, ওটাই হবে। দেখো দেখো ওরা হচ্ছে লেন্থ হচ্ছে কত বাড়বে বলছে বলো? 20%, বাড়াটাকে আমি উপরে হাই করে দিলাম আর কি, হ্যাঁ 20% হচ্ছে বাড়বে। আর ব্রেথও কত বাড়বে বলো? বলো কত বাড়বে? 13% বলেছে। 13% আছে। এটা হয়তো অঙ্ক করছে। ও না না, আমি জাস্ট আর কি একটা, আমি এটা করার আগে না একটা উদাহরণ নিই আর কি, হ্যাঁ ওখানে 13% হচ্ছে একটু খতরনাক আছে, 20% হচ্ছে দিয়ে আগে তোমাদেরকে বুঝাই নি, হ্যাঁ যেটা একটু ক্যালকুলেশন কম হবে আর কি, এটাতে বুঝিয়ে দিই, এটা একটা উদাহরণ, হ্যাঁ যে বোঝানোর জন্য তোমাদের। দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা হচ্ছে প্রথমে দৈর্ঘ্য, আর এটা
বৃদ্ধি পাওয়া করে। দেখো এটা ইনিশিয়াল বলতে কি বোঝায় বলো প্রথমে, আর এটা ফাইনাল। ফাইনাল দৈর্ঘ্যকে আমরা কি লিখবো লেন্থ। হ্যাঁ, লেন্থ 20%-এর ভগ্নাংশ হলো কত বলো? তোমার বলো যে 1/5। তার মানে প্রথমে ছিল দৈর্ঘ্য 5, আর এখন 1 বাড়বে, কারণ উপরে হাই মার্ক দিয়েছে মানে কি বাড়বে, মানে এখন হবে 6। ব্রেথও কি হবে? 20%-এর ভগ্নাংশ হলে 1/5, মানে 5 হলে পরে তাহলে বেড়ে কত হবে বলো? 6। তাহলে দুটাই 5 5 6 5 6 এটা হবে। বলো হবে কি হবে না বলো? বলো স্যার হবে। এবার তার মানে আমাকে এখন এরিয়া বের করতে হবে। এরিয়া বলতে ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ইনিশিয়াল ক্ষেত্রফল বের করো, ইনিশিয়াল ক্ষেত্রফল, ফাইনাল ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 5 5 25 প্রথমে ক্ষেত্রফল, আর বর্তমানে ক্ষেত্রফল 6 6 36 36। তো ক্ষেত্রফল আমার কত বৃদ্ধি পেলো বলো? 11। কততে বৃদ্ধি পেলো? বলবা যে 25-এ বৃদ্ধি পেলো। শতকরা করার জন্য কি করবা? 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করবা। 4 25-এ 100, 4 11 44%। তো এটা তো দিল, আমি শর্টকাট যদি নিই এভাবে করে করা যাবে, কিন্তু এটার হচ্ছে আরেকটা শর্টকাট আছে কি, যখন এই দুটা বাড়া দুটা কমা বলছে না, তখন এই ফর্মুলাটা ব্যবহার করো। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এটা চার্জ হচ্ছে নেই। দেখো এই অ্যান্সারটি না আমি এনে দেবো আর কি। কীভাবে আনবো দেখো, x প্লাস ওয়াই, আমি তোমাদের শতকরাতে করেছিলাম এই ফর্মুলাটা, শতকরাতে না কোথায় আমি করেছিলাম। দেখো যদি খুব সোজা দেয় তাহলে তো এইভাবে করে অ্যান্সার বেরিয়ে যাবে, না তো এইভাবে করে বের করবো আমরা। হ্যাঁ, না তো এইভাবে করে বের করবো আমরা। তো দেখো এখানেও 20 বার ছিল, দৈর্ঘ্য 20 বার ছিল, প্রস্থ কি 20 বার ছিল, যোগ 20 ইন্টু 20 ডিভাইডেড বাই কত বলো? 100। ঠিক আছে, পার্সেন্টেজ 20 20 কত? 40, যোগ একটা শূন্য এটা কাটা গেল, 2 দুগুনি 4, মানে 44%। এইভাবে করে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের 13% হচ্ছে দিয়ে দিচ্ছে, 13%-এর ভগ্নাংশ ভ্যালু আমরা বের করতে পারবো না। তো এই ফর্মুলা ব্যবহার করে তোমরা অ্যান্সার বের করো প্রত্যেকে। দেখো 13 দিয়ে আমরা যদি বের করি, দুটাই 13 13 বাড়ছে, তাহলে 13 যোগ 13 যোগ 13 গুণ 13 ডিভাইডেড বাই 100 করে পার্সেন্টেজ করে দেবা। তাহলে 13 13 তো 26 হয়ে গেল, আর 13 13 গুণ করলে পরে কত হয়? 169 ডিভাইডেড বাই 100। নিচে দুটো শূন্য যদি তুলে দিই, তাহলে উপরেও 2 ঘর আগে কত আসবে বলো? পয়েন্ট আসবে। বলো আসবে কি আসবে না? 1.69 হবে। তাহলে টোটাল পার্সেন্টেজ আমার কত বৃদ্ধি পেলো বলো? 26 আর 1 27.69%। তাহলে তো আমি উপায় বলে দিলাম যে পরীক্ষা সবসময় যে এইভাবে করেই করবো তা না। যদি দেখি খতরনাক পার্সেন্টেজ হচ্ছে দিয়ে দিচ্ছি, যেটাকে ভাঙতে পারবো না, তখন এই ফর্মুলা ব্যবহার করবো। আর যদি ভাঙতে পারি এইভাবে করে করবো। ঠিক আছে, তো থাক এই পর্যন্ত।